চীনের সবচেয়ে সুন্দর নদীপথে ভেসে চলার অভিজ্ঞতা কেমন হতে পারে? আজ আমরা গুইলিন থেকে শুরু করছি লি রিভার ক্রুজে এক অসাধারণ 4 ঘন্টার স্বপ্নযাত্রা। চারপাশে হাজারো কাস্ট পাহাড়, শান্ত নদীর বুকে ভেসে চলা আর একের পর এক পোস্ট কার্ডের মতো মনোমুগ্ধকর দৃশ্য, যে সৌন্দর্য দেখে মুগ্ধ হয় পুরো পৃথিবী। চলুন একসাথে যাত্রা শুরু করি গুইলিন থেকে ইয়াংসুর পথে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। গুইলিন থেকে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা হোটেল চেক আউট করলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ইয়াংসু গ্রাম। আমরা গতকাল রাতেই এই জায়গাটা দেখছেন, এখান থেকেই এদের একটা ট্রাভেল সার্ভিস রয়েছে। এখান থেকেই আমরা গুইলিন থেকে ইয়াংসু যাওয়ার জন্য লি রিভার ক্রুজ আছে, সেই ক্রুজের টিকিট নিয়েছিলাম। সাথে হোটেল থেকে পিক সার্ভিস নিয়েছিলাম। হোটেল থেকে পিক সার্ভিস প্লাস আমাদের ইয়াংসুতে ট্রান্সফার শিপে, এটাতে আমাদের খরচ পড়েছে পার পার্সন 230 RMB, যেটা বাংলা টাকায় অলমোস্ট 5,500 টাকার মতো। এটা 3 স্টার মানের একটা শিপ। এখানে 4 স্টার মানের শিপও আছে। যদি আপনারা ওইগুলোতে যান তাহলে আপনাদের অলমোস্ট 400 RMB-র উপরে পড়বে, অর্থাৎ 8 থেকে 8,500 টাকার মতো। এটি কিন্তু দুপুরের লাঞ্চ ছাড়া। যদি দুপুরের লাঞ্চ সহ নেন তাহলে মোটামুটি আরো 50 RMB বেশি পড়বে। কিন্তু আমি সাজেস্ট করবো আপনাদেরকে দুপুরের লাঞ্চ না নেওয়ার জন্য, কারণ এখানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে হালাল ফুড নেই। সো দুপুরের লাঞ্চে কি দিবে এটা আমরা আসলে জানি না, শিওর না, এই জন্য আমরা দুপুরের লাঞ্চটা নেই নাই। চলুন আজকে আমাদের সাথে এই এশিয়া মহাদেশের সব থেকে সুন্দর গ্রাম ইয়াংসু গ্রাম, সেখানে যাচ্ছি আমরা। নদীপথে প্রায় 83 কিলোমিটার আমরা থাকবো পানিতে। তাহলে চলুন, এখান থেকে আমাদের শুরু হচ্ছে জার্নি। তো আমরা গতকাল রাতে এই হোটেলে ছিলাম। এই হোটেলটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াইফাইটা একটু খারাপ ছিল। এখানে আসলে ইন্টারনেটের কানেকশন পুরো শহরেই খারাপ। আর আমাদের রুম রেন্ট ছিল পার নাইট 4,000 টাকার মতো। এক রুমে আমরা 4 জন ছিলাম। এই যে আমাদের জন্য বাস চলে আসছে 7:35-এ, 10 মিনিট লেট করে আসছে বাসটা। আমাদের লাগেজগুলো উঠানো হচ্ছে। তো এখান থেকে হোপফুলি হয়তো 40 মিনিটের মতো টাইম লাগবে আমাদের পিয়ার পর্যন্ত যেতে। চীনের দক্ষিণাঞ্চলের অসাধারণ সুন্দর শহর গুইলিন। এই শহরের নাম শুনলেই মনে পড়ে চুনা পাথরের পাহাড়, শান্ত নদী আর ছবির মতো প্রাকৃতিক সৌন্দর্যের কথা। বলা হয় গুইলিন সিনারি ইজ দ্য বেস্ট আন্ডার হেভেন। সত্যিই এখানে আসলে কথাটার বাস্তবতা চোখে পড়ে। আজ আমরা গুইলিন শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মোপানশান পিয়ারের দিকে রওনা দিয়েছি। আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে যে গাইডকে ফলো করছি, গাইড একটি পতাকা নিয়ে আছে। কেন ওরা তো ইংলিশের বোঝে না, সরি পর্যন্ত বোঝে না, ওকেও বোঝে না। তো ওদেরকে ফলো করতে হবে, ওদেরকে আপনার চোখের আড়াল করা যাবে না। সামনের পরিবেশটাই বলে দিচ্ছে যে আজকের ট্যুরটা আমাদের কত সুন্দর হতে যাচ্ছে। যে আমাদেরকে টিকিট বুঝিয়ে দিয়েছে গাইড, এখন আমরা চাইলে আমাদের মতো করে যেতে পারবো। তো টিকিট নেওয়ার পর এখানে আপনাকে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। এটাও একটা বোর্ডিং, এয়ারপোর্টের মতোই বোর্ডিং করতে হবে। টিকিট চেক, বোর্ডিং আর শেষ প্রস্তুতি সব মিলিয়ে এখানকার পরিবেশই বলে দেয় এখন শুরু হতে যাচ্ছে এক অসাধারণ জার্নি। মফানসা প্যাসেঞ্জার ঘাট থেকে আমরা শিপে ওঠার জন্য আস্তে আস্তে এগোচ্ছি। চারপাশে হাজারো পর্যটকের ভিড়, সবাই অপেক্ষা করছে সেই বিখ্যাত লি রিভার ক্রুজের জন্য। টিকিট চেক শেষ করে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। সামনের দিকে দাঁড়িয়ে আছে বিশাল ক্রুজ শিপ, যেটা আমাদের নিয়ে যাবে ইয়াংসু পর্যন্ত, পাহাড় আর নদীর এক স্বপ্নময় জগতের ভিতর দিয়ে। ধীরে ধীরে আমরা শিপে উঠছি, আর ঠিক তখনই মনে হচ্ছে এটা শুধু একটা যাত্রা না, এটা একটা জীবন্ত স্বপ্নের শুরু। তো এটা হচ্ছে নিচের অংশ, আমাদের সিট পড়ছে উপরে। তো আসলে মনে মনে আমি উপরেই চাচ্ছিলাম, কারণ উপর থেকে ভিউটা অনেক সুন্দর পাওয়া যাবে। এটা সুন্দর, এখানে একটা বেসিন রয়েছে দেখেন, এটা ওয়াশরুম। সুন্দর ওয়াশরুম, কিন্তু লো কমোডেড। তো আমরা এখন উপরে যাচ্ছি। ওয়াও, আজকের জার্নিটা অসাধারণ হবে। তো এটা হচ্ছে ওপেন লবি, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে এখানেও বসে সময় কাটিয়ে দিতে পারবেন। দেখেন আমি একদম টপ ফ্লোরে চলে আসছি শিপের। চারপাশের পরিবেশটা দেখেন, এত সুন্দর, অস্থির একটা ভিউ। সত্যি বলতে জার্নি শুরু হতেই আমার মনে হচ্ছিল আমি যেন চীনে নয়, সুইজারল্যান্ডের কোনো পাহাড়ি উপত্যকায় চলে এসেছি। চারপাশে সবুজ পাহাড়, শান্ত নদী আর এক অপূর্ব নির্মল পরিবেশ।
এমন সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। লি রিভার নদী প্রায় 83 কিলোমিটার দীর্ঘ। এটি গুইলিন থেকে ইয়াংসু পর্যন্ত প্রবাহিত হয়েছে এবং বিশ্বের অন্যতম সুন্দর নদীপথ হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা শুধু এই নদীতে ক্রুজ ভ্রমণের জন্যই চীনে আসেন। আপনারা যদি কখনো চীনে আসেন তাহলে এই লি রিভার ক্রুজ অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখবেন। শিপ ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। নদীর দুই পাশে দেখা যাচ্ছে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা চুনা পাথরের কাস্ট পাহাড়। নদীর শান্ত পানিতে পাহাড়ের প্রতিচ্ছবি তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। দেখেন এই যে নদীটা, নদীর পাশে কিন্তু বড় বড় পাহাড়, আর একদম নদীর পাশে রয়েছে কিছু কিছু ছোট ছোট পাড়া মহল্লা। এটা হচ্ছে একটা টুরিস্ট স্পট। ঠিক সুইজারল্যান্ডের গ্রামগুলো যেমন দেখতে, ঠিক এইটা কিন্তু ওই রকমই, অনেক সুন্দর। এটা আপনাকে এই সৌন্দর্যের উপভোগ করতে হলে আপনাকে এখানে আসতে হবে। আপনারা চাইলে এখানেও রিসোর্ট নিয়ে বা হোটেল নিয়ে থাকতে পারেন, একদম নদীর উপরে। পাশে এই যে বড় বড় বিশাল বিশাল দেখেন পাহাড়। এটা হচ্ছে আমাদের মোস্তফা ভাই, উন্মুক্ত ট্রাভেল বিডির কর্ণধার। সে অনেক হেল্প করেছে এই ট্যুরটা আয়োজন করতে। মোস্তফা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনিও কম পরিশ্রম করেন না। আসলে এই ট্যুরের সবকিছুই তো মোটামুটি আপনাকে দিয়ে আপনিই করছেন, হোটেল থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে সবকিছুই। তো খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা খুবই প্লেসড আপনার প্রতি, আপনার সহযোগিতা আশা করি পরবর্তীতেও। ইনশাল্লাহ আমরা হয়তো আবার খুব সম্ভবত অক্টোবরে আসবো, এই একই জায়গায় আসবো ইনশাল্লাহ। তখন হয়তো মোস্তফা ভাই থাকবে। আপনারা যদি কেউ আসতে চান সেম ট্যুরে, তাহলে মোস্তফা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, বা আমার সঙ্গে যোগাযোগ করলেও আমি মোস্তফা ভাইয়ের সঙ্গে ট্যাগ করে দেবো ইনশাল্লাহ। দেখেন এই যে সুইজারল্যান্ডের মতো সুন্দর একটা গ্রাম। এখানে কোনো শহরের কোলাহল নেই, নেই কোনো হর্নের শব্দ, শুধু নদীর ঢেউ আর প্রকৃতির নিঃশ্বাস। সবচেয়ে ভালো লেগেছে শিপের পরিবেশ। কোনো ভিড় নেই, কোনো হইচই নেই। সবাই নিজের মতো করে প্রকৃতিকে উপভোগ করছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ শুধু চুপচাপ বসে এই সৌন্দর্য অনুভব করছে। এমন শান্ত পরিবেশে ভ্রমণ করার অনুভূতি সত্যি অন্যরকম। এখানে নদীর তাজা মাছ কিনতে পাওয়া যায়। আমরা 30 RMB দিয়ে 2 ধরনের নদীর মাছ কিনেছিলাম। আর এই ছোট্ট ট্রিটটা আমাদের দিয়েছিলেন আমাদের প্রিয় রেজাউল ভাই। লি রিভারের সৌন্দর্য এতটাই বিখ্যাত যে চীনের 20 ইউয়ান নোটের পিছনে যে পাহাড়ের ছবি রয়েছে সেটিও এই লি রিভার এলাকার দৃশ্য। এছাড়া এই নদীকে ঘিরে অসংখ্য চীনা চিত্রকর্ম, কবিতা এবং সিনেমা তৈরি হয়েছে। এই কারণে লি রিভারকে অনেকেই বলেন চীনের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক ল্যান্ডস্কেপ। প্রকৃতিকে যদি তার সবচেয়ে শান্ত আর সবচেয়ে সুন্দর রূপে দেখতে চান তাহলে লি রিভার আপনার জন্য এক স্বপ্নের গন্তব্য।
আলহামদুলিল্লাহ আমরা ইয়াংশুতে পৌঁছে গেছি। এই যে এই বোটে কিন্তু আমরা আসছি, এটা হচ্ছে ফেরিঘাট। আমাদের আসতে সময় লেগেছে 3 ঘন্টা 10 মিনিট। আর এই 3 ঘন্টা 10 মিনিট কিন্তু ভুলে থাকার মতো না, এটা অসম্ভব সুন্দর একটা রুট ছিল, প্রায় 83 কিলোমিটার। আমাদের 3 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। এটা একটা পাহাড়ি গ্রাম। তো আমরা আজকে সারাদিন এখানে আছি, কালকেও সারাদিন প্রায়, আগামীকাল প্রায় বিকাল 3টে পর্যন্ত এখানে আছি। পুরো গ্রামটা আমরা ঘুরে দেখব। এখানে আমরা রিভার রাফটিং করব, ব্যাম্বু রাফটিং করব, এরপরে আমরা সাইকেল নিয়ে বা স্কুটি নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখব। সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আপনারা সাথেই থাকবেন। আর একটা জিনিস, অবশ্যই আপনারা কিন্তু এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন এটা সুন্দর, ঠিক ফিপি আইল্যান্ডের মতো বা লাংপা আইল্যান্ডের মতো অনেক সুন্দর একটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। দুই পাশে অনেক হোটেল রয়েছে আর বাম পাশে হচ্ছে লি রিভার নদী। আলহামদুলিল্লাহ আমরা ইয়াংশুতে আমাদের হোটেলে এসে পৌঁছালাম। এই হোটেলটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো রুমে যাই নাই। ইন্টেরিয়র ডেকোরেশনটা সুন্দর, রিসেপশনের। এখানে আমরা এক রাত থাকবো। তো ইয়াংশুতে এটা হচ্ছে আমাদের রুম, এটা ওয়াশরুম। ওয়াশরুমটা সুন্দর, এটা একটা সিঙ্গেল বেড, 2 জন থাকা যাবে। এটা আরেকটা রুম, এখানে 2টা বেড, এখানে 3 জন থাকা যাবে। আলহামদুলিল্লাহ আমরা ফ্রেশ হয়ে আমরা রাতের ডিনার করার জন্য আমরা বাইরে বের হলাম। ঠিক আগের মতোই আপনারা এ ম্যাপ অথবা গুগল ম্যাপে ইন্ডিয়ান রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিবেন, আপনারা হালাল খাবার পেয়ে যাবেন। আমাদের হোটেল থেকে জাস্ট 5 থেকে 6 মিনিট সময় লেগেছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসতে। আমরা এখানে এসে 2টা বাঙালি ভাইকে পেয়েছি। যে আমি আজকে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, এটা 35 RMB। 35 RMB অর্থ হচ্ছে প্রায় 600 টাকা প্লাস আর কি। তো দেখি না খেয়ে কেমন টেস্ট হয়। আলহামদুলিল্লাহ আজকের মতো আমি বিদায় নিচ্ছি। যাওয়ার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো ইয়াংশু গ্রাম এবং রুহি পিক ক্যাবেল কার। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।